একজন মধ্যবিত্ত সংসারের বউকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বড় স্বপ্ন কি, সে হয়তো বলবে না আমার দামি কোনো গহনা চাই, সে হয়তো বলবে মাস শেষে আমার স্বামীর যেন কোনো ধার কর্জ না হয়, আমার স্বামী সন্তান পরিবার যেন সুখে থাকে সুস্থ থাকে। আর দিন শেষে স্বামী সন্তানকে নিয়ে সুখে থাকার জন্য শত না পাওয়ার মাঝেও একজন মধ্যবিত্ত পরিবারের বউয়ের এইটাই চাওয়া থাকে। ভোর ৫টা হতে একজন মধ্যবিত্ত সংসারের বউয়ের সকাল শুরু হয়। তাদের যেহেতু হেল্পিং হ্যান্ড থাকে না, ফ্রিজ ভর্তি কোনো বাজার সদাই থাকে না, তাদের একটাই চিন্তা সকালে উঠে পরিবারের জন্য নাস্তা বানাতে হবে, আবার দুপুরে কি রান্না করতে হবে, সবকিছু মিলিয়ে তাদের ভোর উঠতে হয়, মানে সকালে উঠে সবকিছু শুরু করে দিতে হয়। আজ সকালবেলা সবার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আটার রুটি বানানো হচ্ছে। তো প্রতিদিনে হচ্ছে একটা না একটা নাস্তা রেডি করে নিতে হয়, মাঝে মধ্যে আনিও থাকি, মানে পাউরুটি নিয়ে আসলে মাঝে মধ্যে দেখা যায় সেদিন আর সকালে নাস্তা বানাতে হয় না, আর দেখা যায় নয়তো গড়ে হচ্ছে সব রকম নাস্তা বানিয়ে খাওয়াতে হয়, যেহেতু সব সময় দোকান থেকে এনে খাওয়া সম্ভব না, আর দোকানের জিনিস সব সময় ভালো হয় না। সংসারের পরিবারে সব খাবার দাবার যেহেতু আমিই বানাই, তাই আমাকেই খেয়াল রাখতে হয় পরিবারের যেন কোনো অসুখ না হয় বা অশান্তি না আসে। তো সেই জন্য সব কিছু আমাকে খেয়াল রেখে চলতে হয়। বাইরের খাবার অস্বস্তি খাবার থেকে যেন পরিবারকে সুস্থ রাখতে পারি সেটাও মাথা রাখতে হয়। অনেক মধ্যবিত্ত পরিবারের বউরা আছে যারা সংসারে কি পেয়েছে না পেয়েছে সেই হিসাব বাদ দিয়ে তাদের সংসারে ধরে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করে, তাদের চাওয়া পাওয়া গুলা হচ্ছে বিসর্জন দিয়ে তাদের স্বামী সন্তান শ্বশুরবাড়ির সবাইকে ভালো রাখার চেষ্টা করে। ভোরে ঘুম থেকে যেহেতু ছেলে মেয়েরা উঠে না, তাই হচ্ছে সকাল সকাল আমরা দুজনের জন্য রুটিগুলো পুড়ে নিব, আর ছেলে মেয়েদের গুলা এমনি রেখে দিব, যখন উঠে তখন হচ্ছে তাদেরকে এভাবে পুড়ে দিব, বেঁচে দিব, তখন তারা খেয়ে নিবে। এখন হচ্ছে আমি আর আমার হাজবেন্ড খেয়ে নিব আর কি। মধ্যবিত্ত সংসারের এমন অনেক গৃহিণী আপুরা আছেন যারা হচ্ছে যৌথ ফ্যামিলিতে থাকেন, এবং তাদের যৌথ ফ্যামিলিতে থাকার কারণে অনেকগুলা রুটি বানাতে হয় বা অনেক নাস্তা বানাতে হয় সকালে উঠে। তাদের অর্ধেকটা দিন হচ্ছে চুলার পাড়েই কেটে যায়, তো সেটা আসলে অনেকে মূল্যায়ন করতে চায় না। তো এই তো আমার হচ্ছে সকালে নাস্তা রেডি, ওদের বাবাকে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমি খেয়ে নিব। সকালে উঠে নামাজ পড়ে রুটি বানিয়ে নাস্তা খেয়ে মানে যদি একটু রিল্যাক্স করি মনে অনেক শান্তি লাগে। আর যদি আমি যৌথ ফ্যামিলিতে থাকতাম তবে হচ্ছে এখন আমি রিল্যাক্সে না থেকে চিন্তা করতাম এখন কি রান্না করব, সেটা বের করে সেটা জোগাড় করা। যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, তো আমার হচ্ছে তেমন একটা প্যারা নাই, তবে আমারও চিন্তা আছে আমি দুপুরে কি রান্না করব, রাত্রে কি রান্না করব, তবে সেটা আমি হচ্ছে রিল্যাক্সে চিন্তা করতে পারি। তো আমার হচ্ছে তেমন একটা প্যারা নাই আর কি। আর যারা আমার আপুরা অনেক আপুরা আছে তাদের ঘরের সদস্য সংখ্যা বেশি থাকে, তাদের হচ্ছে রিল্যাক্স থাকার উপায় নাই, তারা হচ্ছে খুব দ্রুত কিভাবে কাজগুলা শেষ করবে সেই জন্য হচ্ছে সেই চিন্তায় তারা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে কাজগুলা করে নেয়। আর এই তো নাস্তা করার পর তাসিনের বাবা হচ্ছে কাজে চলে গিয়েছে, আর আমি এখন হচ্ছে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো টেবিলটা গুছিয়ে নেওয়ার পর এখন আমার চিন্তা দুপুরে রান্না। তো দুপুরে হচ্ছে আজকে তেমন একটা রান্না নাই, তো আমি হচ্ছে আজকে খেয়াল করেছি ডিম রান্না করব। তো এখন হচ্ছে টেবিলটা মোছার পর পরিষ্কার করার পর ডিমগুলা সিদ্ধতে বসাই দিব। আজ সারাদিন ঝুম বৃষ্টি হচ্ছিল, তো ঝুম বৃষ্টির মধ্যেও বাতাস হচ্ছিল, আর আমার ঘরে প্রচুর বাতাস, দেখেন পর্দা কাপড় টেবিলের সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া যে আমার ঘরে প্রচুর বাতাস থাকে, গরমের মধ্যেও থাকে ঠান্ডার মধ্যেও থাকে, এটা আসলে অনেক ভালো লাগে। যেহেতু এখন গরমকাল, তো রান্নার পাকে পাকে আমি যদি একটু বাতাসে এসে দাঁড়াই মানে আর ফ্যান চালাতে হয় না, মানে নিজেরও একটা শান্তি লাগে আর কি। তো
ডিমগুলা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করার পর এখন রান্না করতে চলে আসছি। তো আজকে হচ্ছে 2 বেলার জন্য একসাথে রান্না করে নিব। তো 2 বেলায় হয়ে যাবে, আর বারবার রান্না করতে হবে না। আগামীকালেরটা আগামীকাল চিন্তা করব আর কি। আজকে এটা দিয়ে চালিয়ে দিব। তো আজকে যদি আমি গতকাল হয়েছে আমাদের মাছ রান্না শেষ হয়েছে আর কি, মাছ খাওয়া। তো মধ্যখানে হচ্ছে একদিন আবার ভর্তা ভাজিও খেয়েছিলাম। তো পরশু মাছটা শেষ হয়েছে, মধ্যখানে গতকাল ভর্তা ভাজি খেয়েছিলাম। আজকে হচ্ছে মাছ ডিম রান্না করব। তো এভাবে হচ্ছে মধ্যবিত্ত পরিবারে মানে সব কিছু মেনে চলতে হয়, মানে একটু খেয়াল রাখতে হয় যে বাজারও যেন বেশি খরচ না হয়, সপ্তাহটা যেন আমি সুন্দর করে পালন করতে পারি। শুধু যে মানে সবসময় মাছ মাংস খেতে হবে এমনটা নয়, মাঝে মধ্যে আমাদের একটু এভাবে চলতে হয়। যেহেতু মধ্যবিত্ত পরিবারে যদি আমি রান্না করি, আমি যদি খেয়াল না রাখি, তাহলে দেখা যাবে যে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তো সেটাও আমাকে মাথায় রাখতে হবে। তো আজকে হচ্ছে আমার ডিম রান্না হবে, ডাল রান্না হচ্ছে, আর হচ্ছে কাঁঠালের বিচির ভর্তা করব। তো এটা দিয়ে হচ্ছে আজকে দিনটা চলে যাবে। গতকালও ভর্তা খেয়েছিলাম, তবে ছেলে মেয়েদেরকে ডিম ভাজি করে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে। তো আজকে হচ্ছে গোটা ডিম রান্না করব 2 বেলার জন্য, আর ডাল থাকবে, আর হচ্ছে কাঁঠাল বিচি রান্না কাঁঠাল বিচি ভর্তা করব। আর এদিকে হচ্ছে আমি ডিম যেহেতু জোল করে রান্না করব, তো ডিমের মধ্যে 2টা আলু কেটে দিয়ে দিয়েছি। বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, মানে ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করবে সেজন্য। আর আমি এদিকে ডিম রান্না করে নিচ্ছি, আর ওইদিকে হচ্ছে আমার কাঁঠাল বিচিটা হচ্ছে আমি ভাজতে দিয়ে দিয়েছি। তো এইভাবে ভেজে হচ্ছে আমি একটু গুঁড়া করে তারপর হচ্ছে কাঁঠাল বিচির ভর্তা বানাবো। মধ্যবিত্তদের সংসার মানে আপনাকে সব কিছু মাথায় রেখে জেনে বুঝে সংসারটা চালাতে হবে। আপনি যখন যা ইচ্ছে তাই করতে পারবেন না, এখানে হচ্ছে পরিবারের সবারটাই মাথায় রাখতে হবে। আমার একটা পছন্দ জিনিস হয়েছে, বা আমার একটা মার্কেটে গিয়েছি, একটা শাড়ি পছন্দ হয়েছে, বা একটা গহনা, বা আমার একটা জোড়া স্যান্ডেল পছন্দ হয়েছে, কিন্তু আমরা চাইলেও সেটা কিনতে পারি না, চোখ বন্ধ করে চলে আসতে হয়। এটাই হচ্ছে মধ্যবিত্ত পরিবার বউয়ের সংসার আর কি। তো তারা হচ্ছে সব কিছু না পাওয়ার মাঝেও, শত কষ্টের মাঝেও, না পাওয়ার মাঝেও হচ্ছে সংসারটা আঁকড়ে ধরে বেঁচে থাকে। সন্তান, স্বামী, সন্তানের হাসি দেখে তাদের জীবনটা ভরে যায়। আলহামদুলিল্লাহ, আজকে দুপুরে রান্না ডাল, ভাত, কাঁঠাল বিচি ভর্তা আর ডিম বোনা। এতে আলহামদুলিল্লাহ সবাই খুশি। আর এই তো রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে ছাদে আসছি একটু বৃষ্টিতে ভেজার জন্য। 2-1 দিন আগে একবার বেজেছিলাম, তো আজকে হচ্ছে আবারও ভিজতে আসলাম। 2-1 দিন আগে যখন বেজেছিলাম তখন হচ্ছে বৃষ্টির ব্যাগটা অনেক বেশি ছিল, অনেক বৃষ্টি ছিল, মজা পেয়েছিলাম। আজকে যেহেতু তেমন একটা বৃষ্টি নেই, মনটা অনেক খারাপ, তবে পড়তেছে অনেকক্ষণ থাকতে হবে আর কি, তারপরে ভেজা যাবে। তো পাশের বাসার বাবির নাতিরা হচ্ছে, নাতনি ওরা হচ্ছে রোজ হচ্ছে বৃষ্টিতে ভিজে। তো আজকে আমাকেও ডাকতেছে অনেকক্ষণ ধরে, তো আমি বলতেছি তোমরা যাও, আমি আসতেছি। তো ওকে একটু ভিডিও করতে দিলাম যে আমাকে একটু ভিডিও করো, বৃষ্টি আসছে। তো ভিজে কোনো লাভ নাই, আমি হচ্ছে চলে গিয়েছিলাম। এই বৃষ্টিতে আমার আর ভিজা হলো না। যদি বৃষ্টির ব্যাগটা আরো বেশি থাকতো তাহলে ভিজে মজা পেতাম আর কি। তো আমি বলতেছি আমার ভালো লাগতেছে না, তো আবার স্যান্ডেলটা ফেলে দিয়ে একটা দৌড় দিলাম। বাবির নাতিরা অনেক খুশি হয়ে গিয়েছে, ওরা আসলে আমার সাথে অনেক খেলে, আমাকে নিয়ে সব সময় মানে ছাদে আসতে চায় আর কি। তো তাদের আনন্দ দেওয়ার জন্য একটু আসলাম। তো আমি বললাম আমার এই বেজাই হবে না, আমি চলে যাই, তোমরা বেজো। আর এই তো তাহসিনের বাবা আসছে ভাত খেতে। তো ও ভাত খেতে আসার সময় হচ্ছে একটা পিৎজা নিয়ে আসছে ছোটো। এই পিৎজাটা হচ্ছে ছেলে মেয়ের একটু খায়, পছন্দ করে। ওটা একটা মানে সস্তা, বেশি দামি না, এটাতে তেমন একটা কিছু দেওয়া হয় না। এখানে বেশি সস, পেঁয়াজ আর সামান্য একটু চিকেন দিয়ে পিৎজাটা বানানো হয়। তো এই তো এটা হচ্ছে ওদেরকে কেটে দিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।